রাধে 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 কৃষ্ণ। শুভ সকাল বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করছি তোমরা সবাই খুব খুব ভালো আছো, আমরাও খুব ভালো আছি। তো আমার গোপসোনা ব্লগ চ্যানেলে নতুন আরেকটি পর্বে তোমাদের সবাইকে জানাই অনেক অনেক স্বাগতম। তো চলে এলাম তোমাদের সঙ্গে নতুন আরেকটি ভিডিও শেয়ার করতে। তো কিছুদিন হলো আমি ভিডিও আপলোড করতে পারছি না, তো বিশেষ কারণের জন্য। তো ভাবলাম অনেক দিনই তো ভিডিও আপলোড করিনি, তো আজকে তোমাদের সঙ্গে আমার গোপাল সোনার সকাল থেকে দুপুর পর্যন্ত ভিডিওটি শেয়ার করি। তো চলো দেখতে থাকো। তো দেখো এখন বাজে প্রায় সকাল 9:30, আর আজকে তো বৃহস্পতিবার। সকালের সমস্ত কাজ কর্ম সেরে আমি স্নান আদি করে চলে এসেছি ঠাকুর ঘরে। তো ঠাকুর ঘরে এসে আগে আমার গোপাল সোনাকে ঘুমের থেকে তুলবো। আজকে একটু দেরি হয়ে গেছে, তো আমি সকাল সকালই তোলার চেষ্টা করি, কিন্তু বৃহস্পতিবার জানো তো অনেক কাজের চাপ থাকে, তো তার জন্য একটু দেরি হয়ে গেছে। তো চলো আমার গোপাল সোনাকে আগে ঘুমের থেকে তুলে নিই। আর এই দেখো আমার গোপাল সোনা ঘুমিয়ে আছে। আর জানো তো এখন না অনেকটাই গরম পড়ে গেছে, তো ভোরের দিকে একটু একটু ঠান্ডা লাগে, তার জন্য আমার গোপাল সোনাকে হালকা একটা ব্ল্যাঙ্কেট মুড়ি দিয়ে ঘুমিয়ে দিয়েছিলাম। আর দেখো আমার গোপাল সোনা কেমন ঘুমিয়ে আছে। তো আমি একটু ঘন্টার আওয়াজ করে হাতে তালি দিয়ে আমার গোপাল সোনাকে ঘুমের থেকে তুলে নিলাম। এই দেখো আমার গোপাল সোনা ঘুমের থেকে উঠে বসে পড়েছে, আর মুখটা দেখছো কি হাসি হাসি করছে। তো আমার গোপাল সোনা রোজ সকালে ঘুমের থেকে উঠলেই ওর মুখটা দেখলে প্রাণটা জুড়িয়ে যাবে। তো দেখো আজকে না একটু ঠান্ডা মেঘলা মেঘলা মতো ওয়েদার, তো ভাবলাম আমি একটু ওকে চাদর জড়িয়ে দিই, যেহেতু সকালবেলাটা তো অনেকটাই বেলা হয়ে গেছে, তবু একটু ঠান্ডা ঠান্ডা মতো আছে। তো ছোট মানুষ বলে ওকে আমি একটা চাদর ওর গায়ে দিয়ে দিলাম। তো দেখো আমার গোপাল সোনা উঠে বসে পড়েছে, আর আমি ওর মুখটা সুন্দর করে মুছিয়ে দিচ্ছি। তো এখন আর স্নান করাবো না, একটু পরে স্নান করাবো। তো আমার কিছু কাজ আছে, সেই কাজগুলো করে এসে তারপরে ওকে স্নান করাবো। তো তার জন্য সকালের ভোগটা আগে দিয়ে নিচ্ছি। তো আমার গোপাল সোনাকে মুখ সুন্দর করে মোছানো হয়ে গেছে, আর তারপরে একটা ফুল আমার গোপাল সোনার চরণে নিবেদন করে আর সকালের প্রসাদটা দিয়ে নিলাম। তো সকালের প্রসাদে রেখেছিলাম বিস্কুট আর জল। তো আমি যেদিন যেমনটি থাকে সেদিন সেভাবেই আমার গোপাল সোনাকে প্রসাদ নিবেদন করি। তো দেখো প্রসাদ দিয়ে আর প্রথমে ধূপকাঠি, তারপরে প্রদীপ দিয়ে সকালের আরতি করে নিলাম। তো তোমরা সকলে সকালের আরতি দর্শন করো। তো প্রত্যেক দিন সকালে আমি এভাবেই সকালের প্রসাদটা আমার গোপাল সোনাকে নিবেদন করে থাকি। তো দেখো এখন বাজে প্রায় 11:30 মতো হবে, আর আমি চলে এসেছি আমার গোপাল সোনাকে দুপুরের সেবা দেওয়ার জন্য। তো এখানে দেখো আমি স্নান করাবো, আর এখন রৌদ্র বেরিয়েছে, মোটামুটি গরমও আছে। ভাবলাম যে আজকের আমার গোপাল সোনাকে গরম জলে স্নান করাবো না, ঠান্ডা জলেই স্নান করাবো। তো তেমন একটা ঠান্ডা নেই, জলে হাত দিয়ে দেখলাম। তারপরে দেখো আমি আমার গোপাল সোনার জন্য 1 ঘটি জল নিয়ে নিয়েছি, আর তাতে একটু অগরু আর একটু গোলাপ জল মিশিয়ে কিছু ফুলের পাপড়ি দিয়ে তাতে একটা তুলসী পাতা দিয়ে নিয়েছি। আর আমার গোপাল সোনাকে স্নান করাবো বলে আমি একটা কাঁসার থালা নিয়ে নিয়েছি, নিয়ে তাতে কিছু ফুলের পাপড়ি ছড়িয়ে দিয়ে আমার গোপাল সোনাকে স্নান করিয়ে নিচ্ছি। আর এখানে দেখো আমার গোপাল সোনা স্নান করতে বসে পড়েছে, আর ও তো স্নান করতে খুবই ভালোবাসে, তো তার জন্য ওকে অনেকটা জল দিয়েই স্নান করাই আমি। আর এখানে বসে বসে দেখছো কেমন স্নান করছে, ওর খুব মজা হচ্ছে। এই গরমকাল আসছে মানে আমার গোপাল সোনার তো খুবই মজা, জল থেকে আর ও উঠতেই চায় না। তো দেখো আমার গোপাল সোনা বসে বসে স্নান করছে, আর তারপরে আমি সুন্দর করে ওকে স্নান করিয়ে নিয়েছি, নিয়ে একটা শুকনো রুমাল দিয়ে ওর গাটা আলতো করে মুছিয়ে দিলাম। মুছিয়ে এবার আমি ওকে সাজুগুজু করাবো। তো তোমরা দেখতে থাকো। এই দেখো আমার গোপাল সোনার স্নান হয়ে গেছে, গা মুছু মুছু হয়ে গেছে, আর তারপরে একটা প্যান্ট পরিয়ে নিয়েছি। এবার ওর জামা আর ওকে একটু সাজুগুজু করিয়ে নেব। আমার গোপাল সোনার সাজুগুজু কমপ্লিট। এবার ওকে একটু সেন্ট মাখিয়ে আর দর্পণ দর্শন করাবো। তো তার আগে আমি ওকে চন্দনের তিলক পরিয়ে নেব, তার জন্য চন্দন বেটে নিয়েছি, নিয়ে আর আমার গোপাল সোনাকে তিলক পরিয়ে তারপরে আমি ওকে দর্পণ দর্শন করাবো। তো আমার গোপাল সোনা কেমন সাজুগুজু করে গিয়েছে, না দেখালে কি হয়। তো দেখো আমার গোপাল সোনাকে কত সুন্দর লাগছে সাজুগুজু করে, আর দর্পণ দর্শন করে আমার গোপাল সোনাকে দর্পণের ভিতরে কত সুন্দর লাগছে। তো দেখো আমার গোপাল সোনাকে দর্পণ দর্শন করানো হয়ে গেছে, আর এরপরে আমি সুন্দর করে সাজিয়ে নেব ফুল দিয়ে। তো আমি ফুল দিয়ে আমার গোপাল সোনাকে সুন্দর করে সাজিয়ে নিয়েছি।
আর জানো তো আমার ফুল দিয়ে ভগবানকে সাজাতে খুব ভালো লাগে, কিন্তু কি করব, এখানে ফুলের খুবই সমস্যা। যখন বাজারে যাই তখন ফুল নিয়ে আসি, আর যেদিন ফুল না নিয়ে আসতে পারি আমার মনটা না খুব খারাপ হয়ে যায়। আর বাজার থেকে তো প্রত্যেক দিন ফুল আনাটাও খুব একটা সমস্যা হয়ে যায়, যাওয়া সময় পাই না। তো যখনই যাই আমি বেশি করে ফুল নিয়ে আসি। তো দেখো ফুল নিয়ে এসেছিলাম, তার ভিতরে ছোট্ট ছোট্ট চন্দ্রমল্লিকা ফুল দিয়েছিল। তো এত দারুণ লাগছে ফুলগুলো, তো তাই দিয়ে আমার গোপাল সোনাকে মনের মতো করে সাজিয়ে নিলাম। তো আমার গোপাল সোনা বা অন্যান্য ঠাকুরদের স্নান আদি করিয়ে ফুল সুন্দর করে ফুল দিয়ে সাজানো হয়ে গেছে। আর তারপরে এখানে দেখো দুটো আসন নিয়ে নিয়েছি, একটা গুরুদেবের উদ্দেশ্যে আর একটা আমার গোপাল সোনা বা রাধা মাধবের উদ্দেশ্যে। আসনগুলো সুন্দরভাবে শুদ্ধিকরণ করে নিলাম, নিয়ে তারপরে এবার আমি ভগবানের উদ্দেশ্যে দুপুরবেলার প্রসাদ নিবেদন করে দেব। তো এখানে দেখো দুপুরবেলা প্রসাদের জন্য নিয়ে নিয়েছি কলা, চিড়ে আর বাতাসা। তো আমি যেদিন যেমনটি থাকে সেদিন সেভাবেই দুপুরবেলার প্রসাদ দিয়ে থাকি। তো কোনো দিন ফলও দেই, কোনো দিন মিষ্টি থাকলে মিষ্টি দিয়েও আমি দুপুরবেলার প্রসাদ দেই। আর প্রত্যেক দিন আমি চিড়ে বাতাসা দিই, যেহেতু আমার গুরুদেব আছে তার জন্য চিড়ে বাতাসা আমাকে অবশ্যই দিতে হয়। তো দেখো আমি এখানে সুন্দরভাবে প্রসাদটা সাজিয়ে নিয়েছিলাম, নিয়ে ভগবানের উদ্দেশ্যে আসনের সামনে প্রসাদ নিবেদন করে দিলাম, দিয়ে প্রসাদটা শুদ্ধিকরণ করে নিলাম। নিয়ে তারপরে প্রসাদের উপরে একটা তুলসী পাতা আর জলের গ্লাসের মধ্যে একটা তুলসী পাতা দিয়ে দেবো। যেহেতু তুলসী পাতা না দিলে কখনো ভগবান শ্রীকৃষ্ণ বা আমার গোপাল সোনা কখনোই প্রসাদ গ্রহণ করেন না। তো তার কারণে ভগবান শ্রীকৃষ্ণ বা গোপাল সোনার প্রসাদে সবসময় তুলসী পাতা দিতে হয়। আর এখানে দেখো আমার প্রসাদ শুদ্ধিকরণ করা হয়ে গেছে, আর প্রসাদে তুলসী পাতা দিয়ে প্রসাদ নিবেদন করা হয়ে গেছে। তারপরে আমি আরতি করব। তো আরতির জন্য আমি আরতির উপকরণগুলো একটি বাটায় নিয়ে নিয়েছি, শুদ্ধ বস্ত্র, আর এখানে দেখো নিয়েছি আমি একটা ফুল আর জলসংখ্যা আরতি করে থাকি। তো দেখো প্রথমে আমি গুরুদেবকে আরতি করে নিলাম, তারপরে আমি রাধা মাধব, জগন্নাথ, বলভদ্র, সুভদ্রা মহারানীকে আরতি করে নিলাম, তারপরে আমি সবশেষে আমার গোপাল সোনাকে আরতি করে নেব। তোমরা সবাই দুপুরের আরতি দর্শন করো, ভোগ দর্শন করো, ভোগ দর্শনে দুর্ভোগ কাটে। আমার দুপুরবেলা ভগবানকে স্নান আদি করিয়ে প্রসাদ নিবেদন করা হয়ে গেল, আর সঙ্গে সঙ্গে আরতিও করা হয়ে গেল। এবার আমি ভগবানকে প্রসাদ গ্রহণ করতে বলে, আসনে উপবেশন করতে বলে আমি কিছু সময়ের জন্য বাইরে চলে যাব। আর আমার গোপাল সোনার হাতের বাসিটা একটু সরিয়ে রাখলাম, যেহেতু আমার গোপাল সোনা হাতে বাসি থাকলে কি করে খাবে বলো। তো তার জন্য ওর হাতের বাসিটা আমি সরিয়ে নিচে রেখে কিছু সময়ের জন্য বাইরে চলে গেছিলাম। তো বাইরে কিছু সময় কাজ বাজ করে আমি আবার কিছু সময় পরে ফিরে এসেছি ঠাকুর ঘরে, এসে এবার প্রসাদটা তুলে নেব। তো দেখো আমি প্রসাদ তোলার আগে সবাইকে আচমন করিয়ে নিলাম, নিয়ে তারপরে এবার আমি প্রসাদটা তুলে নেব। তো প্রথমে আমি গুরুদেবকে আচমন করিয়ে নিলাম, তারপরে রাধা মাধব, তারপরে জগন্নাথ, বলভদ্র, সুভদ্রা মহারানীকে, আর সবশেষে আমার গোপাল সোনাকে আচমন করিয়ে নিলাম। নিয়ে প্রসাদের থালাটা একটু সরিয়ে রেখে আমি সবাইকে নিজের আসনে উপবেশন করার জন্য বললাম। তো দেখো আমার দুপুরবেলার প্রসাদ দেওয়া হয়ে গেছিলো, আর সবাইকে আচমনও করানো হয়ে গেছে। তারপরে প্রসাদের থালাটা আমি একটু সরিয়ে আসনটি তুলে নিলাম, নিয়ে গুরুদেবকে এবার প্রসাদ সেবা পাওয়ার জন্য আসনে উপবেশন করতে অনুরোধ করলাম। তো এভাবেই আমি দুপুরবেলার সেবাটা দিয়ে নিলাম। আর সকাল থেকে দুপুর পর্যন্ত আমার গোপাল সেবা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। আর ভালো লাগলে সাথে থেকো, পাশে থেকো, আমাকে সাপোর্ট করো, যাতে আরও নতুন নতুন ভিডিও তোমাদের কাছে পৌঁছে দিতে পারি। সবাই সুস্থ থাকো, ভালো থাকো, আবার দেখা হচ্ছে অন্য কোনো নতুন ভিডিওতে। রাধে রাধে, হরে কৃষ্ণ, হরি বল।